বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই সুস্থ আছো। সেই প্রত্যাশায় তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমি অনার্স দ্বিতীয় বর্ষ এবং মাস্টার্স প্রিলি এবং শেষ বর্ষের মাইক্রো ইকোনমিক্সের জাতীয় বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের বিগত সালের প্রশ্নের উৎপাদন অধ্যায়ের ধারাবাহিকভাবে যে ক্লাসগুলি নিয়েছি তার আজকে শেষ ক্লাস। আজকে আমি শেষ করে দিব এই চ্যাপ্টার থেকে বিগত সালে যে প্রশ্ন এসেছিল তাদের সমাধান। আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব, যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব, সেটাও কপডগলাস উৎপাদন অপেক্ষকের একটা বৈশিষ্ট্য। আর পৃথকভাবে এটা পরীক্ষায় এসেছে অনেক বছর। প্রশ্ন একটু ঘাটাঘাটি করে দেখে নেবে কোন কোন সালে এসেছে। খুব ইম্পর্টেন্ট একটি টপিক। সেটা হলো কপডগলাস উৎপাদন অপেক্ষকের বিনিময় বা পরিবর্তক স্থিতিস্থাপকতা 1। এটা প্রমাণ করতেও বলতে পারে, আবার কপডগলাস উৎপাদন অপেক্ষকের একটা বিশেষ বৈশিষ্ট্য এটা। তাহলে প্রশ্ন যেভাবেই আসুক, বিনিময় স্থিতিস্থাপকতা বা পরিবর্তক স্থিতিস্থাপকতা 1 এটা প্রমাণ করতে হবে। এখন আসি আমরা মূল আলোচনায়। বিনিময় স্থিতিস্থাপকতাটা কি আমি একটু লিখি। ইলাস্টিসিটি অফ সাবস্টিটিউশন, এটা হলো ডি দিয়েই আমি লিখি, ডি কে বাই এল বাই ডি ডব্লিউ বাই আর ইন্টু ডব্লিউ বাই আর বাই কে বাই এল। এটা হলো বিনিময় স্থিতিস্থাপকতা বা পরিবর্তক স্থিতিস্থাপকতার সূত্র। আর এটার অর্থনৈতিক ব্যাখ্যাটা কি? এটা হলো দুইটা উপকরণের অনুপাত, ক্যাপিটাল এন্ড লেবার। এটা হলো ওই দুইটা উপকরণের দামের অনুপাত, ডব্লিউ বাই আর, ওয়েজেস এন্ড রেট অফ ইন্টারেস্ট। তাইলে বিনিময় স্থিতিস্থাপকতার সংজ্ঞাটা আমি বলছি, দুটি উপকরণের দামের আনুপাতিক পরিবর্তনের ফলে ওই দুইটি উপকরণের অনুপাতের, এটা হলো উপকরণের দামের আনুপাতিক পরিবর্তন, দামের অনুপাতের আনুপাতিক পরিবর্তন, দামের অনুপাত এর আনুপাতিক পরিবর্তন। এর ফলে ওই দুইটা উপকরণের অনুপাতের, এখানে দামের না, অনুপাতের, দুইটা উপকরণের অনুপাতের যে আনুপাতিক পরিবর্তন হয় তাকে বলে বিনিময় স্থিতিস্থাপকতা। আমি আবার বলছি, দুটি উপকরণের দামের অনুপাতের আনুপাতিক পরিবর্তনের ফলে বা শতাংশিক পরিবর্তনের ফলে ওই দুইটা উপকরণের অনুপাতের যে শতাংশিক পরিবর্তন হয় বা আনুপাতিক পরিবর্তন হয় তাকে বলা হয় বিনিময় স্থিতিস্থাপকতা বা পরিবর্তক স্থিতিস্থাপকতা। সাবস্টিটিউশন ইলাস্টিসিটি অফ সাবস্টিটিউশন। দুটি উপকরণের দামের অনুপাতের আনুপাতিক পরিবর্তনের ফলে ওই দুইটি উপকরণের অনুপাতের যে আনুপাতিক পরিবর্তন হয় তাকে বলা হয় পরিবর্তক স্থিতিস্থাপকতা বা বিনিময় স্থিতিস্থাপকতা। তাইলে আমরা এই সংজ্ঞাটা, সূত্রটা থাকুক। এখন কপডগলাস উৎপাদন অপেক্ষক থেকে আমাদের এই জিনিসটা প্রমাণ করতে হবে। তাহলে কপডগলাস উৎপাদন অপেক্ষকটা কিউ ইজ ইকুয়াল টু এ এল এর পাওয়ার আলফা এর পাওয়ার বিটা, এটা হলো কপডগলাস উৎপাদক। এখান থেকে আমরা এম পি এল নির্ণয় করি, একবারে করব, আলফা এ এল এর পাওয়ার আলফা মাইনাস 1 কে এর পাওয়ার বিটা।
এমপি কে করব, কে এর সাপেক্ষে করব, বিটা এ এল এর পাওয়ার আলফা কে এর পাওয়ার বিটা মাইনাস। আমরা জানি এমপি এল বাই এমপি কে সমান সমান ডব্লিউ বাই আর। তাহলে দুইটা উপকরণের প্রান্তিক পরিবর্তনের হার এর অনুপাত ওই দুইটা দ্রব্যের দামের আনুপাতিক পরিবর্তনের সমান। এই মানগুলি বসায় দিলে কি হয়, আলফা এ এল এর পাওয়ার আলফা মাইনাস 1 এর পাওয়ার বিটা, নিচে হবে বিটা এ এল এর পাওয়ার আলফা কে এর পাওয়ার বিটা মাইনাস 1 সমান সমান ডব্লিউ বাই আর। অর দিয়ে রাখি। এখন উপরে আলফা থাকুক, নিচে বিটা থাকুক, এ কাটা যায়, বাদ দিয়ে দিলাম। এলটাকে আমরা এমন জায়গায় নিব যাতে পাওয়ারটা বেনিয়ে যায়। এই এলটাকে যদি নিচে নামাই দিই, এটা হয় মাইনাস, এটা হয় প্লাস। মাইনাসের সাথে প্লাস কাটা যাবে, শুধু এল থাকে। তাহলে এলটাকে আমরা নিচে নিয়ে আসলাম, শেষ। ঠিক একইভাবে কেটাকে উপরে নিয়ে যায়, এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস, এই মাইনাসে প্লাসে বাদ, শুধু কে হোক। সহজ হয়ে গেল। এখান থেকে আমরা কে বাই এল এর মানটা যদি বের করি, এখানে ডব্লিউ বাই আর আছে, এটা এদিকে গেলে উল্টে যাবে, উপরে হবে বিটা, নিচে হবে আলফা। তাহলে এটা আমরা একটা ইকুয়েশন দিয়ে রাখি। তাহলে কপ-ডগলাস উৎপাদন অপেক্ষক থেকে আমরা এমপিএল বের করলাম, মানে এল এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলাম। এমপি কে বের করলাম, কে এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলাম। আমরা জানি এমপিএল বাই এমপি কে সমান সমান ডব্লিউ বাই আর। এই সূত্র থেকে আমরা মান বসিয়ে কে বাই এল এর মান বের করলাম। কেন বের করলাম? এই কে বাই এল কে ডিফারেন্সিয়েশন করতে। এখন আসি আমরা, এটাকে আমি এখানে নিয়ে আসি, এটা ঠিক রাখবো, এখানে মান বসিয়ে দিব। কে বাই এল ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই আর ইন্টু বিটা বাই আলফা। এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব, কে বাই এল কে, এটাকে ডিফারেন্সিয়েশন করব এটার সাপেক্ষে, করলে কি হয়, এইটা একটা, এইটা একটা, তাহলে এটা হলো স্থির সংখ্যা, এটাকে করলে এটার সাপেক্ষে এটাকে করলে 1 হয়ে যাবে, ইন্টু এটাকে তো যা আছে তাই। তাহলে আমরা এইটুকের মান পেয়ে গেলাম। এইটুকের মান কত, এখানে লিখি বিটা বাই আলফা। তাহলে আমরা এই ডেল ডি কে বাই এল বাই ডি ডব্লিউ বাই আর এর পরিবর্তে কি বসাবো, বিটা বাই আলফা ইন্টু কি বসাবো, ডব্লিউ বাই আর বাই কে বাই এল। কে বাই এল এর একটা মান আছে, এই কে বাই এল এর একটা মান আছে। কে বাই এল এর মানটা কত, ডব্লিউ বাই আর ইন্টু বিটা বাই আলফা। তাহলে এটা আছে নিচে, এটা আছে উপরে, বা এটা আছে উপরে, এটা আছে নিচে, বা সমান সমান 1। অতি সহজেই আমরা 1 পেয়ে গেলাম। তাহলে বিনিময় স্থিতিস্থাপকতা হলো এটা, কে বাই এল কে ডব্লিউ বাই আর এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। প্রথম আমরা কে বাই এল এর মান বের করলাম, এটাকে ডব্লিউ বাই আর এর প্রেক্ষিতে ডিফারেন্সিয়েশন করলাম, এটা পেলাম। এই মূল সূত্রে আমার এইটুকের মান বসিয়ে দিলাম, এটার মান এটা, ডব্লিউ বাই আর কে বাই এল এর এই মানটা, কে বাই এল এর এই মানটা বসিয়ে দিলাম, উপরে যা নিচে তা। এটা হলো উপরে আর এটা হলো নিচে, উপরে যা এটার সাথে এটা মিলে গেল, এটার সাথে এটা মিলে, কাটাকাটি করলে উপরে নিচে কাটাকাটি করলে 1। তাইলে আমরা প্রমাণ করতে পারলাম
কপডোগ্লাস উৎপাদন অপেক্ষকের বিনিময় স্থিতিস্থাপকতা 1। তাহলে যদিও দেখতে মনে হয়েছে অনেক কঠিন, কিন্তু বাস্তবে এটা অত কঠিন না। যারা মোটামুটি ডিফারেন্সিয়েশন আমরা পারি, কথাগুলি বুঝতে হবে। অর্থনীতি হলো বোঝার বিষয়, এটা কোনো মুখস্থ করার বিষয় না। তাহলে বিনিময় স্থিতিস্থাপকতারা কাকে বলে? দুটা উপকরণের দামের অনুপাতের আনুপাতিক পরিবর্তনের ফলে ওই দুইটা উপকরণের অনুপাতের যে আনুপাতিক পরিবর্তন হয় তাকে বলা হয় বিনিময় স্থিতিস্থাপকতা। W/R হলো দামের অনুপাত, আর K/L হলো ওই দুটো উপকরণের অনুপাত। দামের অনুপাতের শতকরা পরিবর্তন, এর ফলে ওই দুটো উপকরণের অনুপাতের শতকরা পরিবর্তন, এটা হলো বিনিময় স্থিতিস্থাপকতা। তাহলে আমরা MPL MPK বের করে এই সূত্রের মধ্যে মান বসিয়ে K/L এর মান বের করবো। এটাকে W/R এর প্রেক্ষিতে ডিফারেন্সিয়েশন করে যেটা পাবো সেটা এখানে বসাই দিব। W/R K/L এর মানটা এখানে বসিয়ে দিয়ে উপরে নিচে কাটাকাটি করে 1 প্রমাণ করব। তাহলে আমাদের কপডোগ্লাস উৎপাদন অপেক্ষকের 6-7টা বৈশিষ্ট্য আমি পৃথক পৃথকভাবে কয়েকটা ক্লাসে শেষ করলাম, 4টা ক্লাসে শেষ করলাম। এর উপর আরো কিছু আলোচনা আমি নিব, সেটা বৈশিষ্ট্য ভিত্তিক না, শুধু উৎপাদনের উপর। পরে দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, সে প্রত্যাশা আজকে এখানেই শেষ করলাম। ধন্যবাদ তোমাদের সবাই।